কুকিং উইথ তাওহিদ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমরা স্পাইসি পপ চিকেন রান্না করার রেসিপি দেখব। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সবাই আমরা পারফেক্টলি ভিডিওটা দেখব, তাহলে আমরা সবাই পারফেক্টলি পপ চিকেন রান্না করতে পারবো। আর কথা না বেরিয়ে তাহলে আমরা এখন চলে যাব মূল ভিডিওতে। আমরা কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন তৈরি করব। তো চিকেন পপকর্ন তৈরি করার জন্য আমরা এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে। দেখুন, পপকর্নের জন্য এই সাইজটি নেবেন যদি কেএফসি স্টাইল করতে চান তাহলে। তো আমরা সেটার জন্য এই সাইজের কয়টা চিকেন নিয়েছি। তো এই চিকেনটার সাথে আমরা এখন চিলি পাউডার অ্যাড করে দিচ্ছি। আমরা একটু স্পাইসি করবো, তার জন্য 1-2 স্পুন দিয়ে দিলাম। আমরা টক দিয়ে অ্যাড করব। তো আমি টক দিয়েটাকে করে নিয়েছিলাম একটা বাটিতে। 1-2 স্পুন টক দিয়ে অ্যাড করলাম। লবণ দিবেন পরিমাণ মতো। আমি সল্ট দিয়ে দিচ্ছি, আপনি আপনার পরিমাণ মতো সল্ট দিয়ে নেবেন। এটার সাথে আমরা একটু গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি 8 টিস্পুন, একটু জিঞ্জার পেস্ট আদা বাটা টিস্পুন, 1 স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করে নিলাম। দাশিটা দিলাম টিস্পুন। এটা টেস্টিং সলের পরিবর্তে আপনি টেস্টিং সল দিয়ে দিবেন। আমি দাশিতাটা ইউজ করলাম। যদি এটা থাকে এটা দিবেন, এটা কোরিয়ান দাশিতা। যদি এটা না থাকে তো টেস্টিং সল দিয়ে দেবেন। এখন এটাকে আমরা ভালো করে মিক্স করে নিব, সুন্দর করে মিক্স করে নিব। এবার ভালো করে সবটা মিক্স করে নেবেন। তো আমাদের সবটা মিক্স করা হয়ে গেছে। এখন আমরা 1 ঘন্টার মতো এটা ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা আমরা ফ্রিজে রেখে দিব। এটা এখানে রাখা থাক। আমরা একটা তার ভিতরে এই ম্যারিনেট করা চিকেনটা একটা একটা করে দিয়ে দিচ্ছি। এভাবে সব কটা চিকেন আস্তে আস্তে আমরা দিয়ে নিব। তো চিকেনটা সব এখানে আমি দিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে মিক্স করে নেবেন। তো হাত ব্যবহার করলে ভালো হয়, আমি চপস্টিক্সই ব্যবহার করতেছি। আপনারা যখন করবেন পাইলে স্পুন ব্যবহার করলে করবেন, নিলে চপস্টিক্স বা চামচ ব্যবহার করে নেবেন। হাত ব্যবহার করলে সবচেয়ে সুন্দর হয়। ভালো করে একটা একটা চেপে চেপে ক্রিস্পিটা করে নেবেন। তো এখনই মনে হচ্ছে ক্রিস্পিটা অনেক সুন্দর চলে আসছে। আস্তে আস্তে আরও সুন্দর হবে। অনেক সুন্দর একটা ক্রিস্পি আসছে চিকেনে। তো চিকেনটা এরকমই হবে। চিকেনের কালারটা আমাদের রেড আসবে। কেএফসিটা একটু হোয়াইট কালার আসে, কিন্তু আমরা একটু রেড কালার করব যেহেতু আমরা স্পাইসি করতেছি। সেক্ষেত্রে আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এটা আলাদা করে নিব। আলাদা করার জন্য একটা একটা করে এভাবে আলাদা করে নিচ্ছি। আলাদা করে একটা বাটিতে রেখে দিব। তোমরা সবগুলো এভাবে সরিয়ে নিয়েছি দেখুন। আর ময়দাটা নাই, ময়দা এরকম চাকাই নেবেন। এরপর আমরা চলে যাব ফ্রাইতে। আমাদের তেলটা ভালো করে হিট করে নিয়েছি। এখন আমরা একটা একটা করে এবার চিকেনটা ছেড়ে দিব। খুব সুন্দর করে সবকটা চিকেন ছেড়ে দিবেন। চিকেনটা মোটামুটি হয়ে গেছে, এখন উঠিয়ে নিব আমরা।
আমরা সস দিয়ে এটা সাজিয়ে নিয়েছি, সসটা দিয়ে দিয়েছি পাশে, আর সাথে চিকেন ফ্রাইটা রেখে দিয়েছি। তো সস দিয়ে সাজিয়ে নিতে পারেন আপনারাও। তো আমরা এখন একটা টেস্ট করে দেখছি। ভিউয়ার্স, আমার রেসিপিটা যদি সত্যি আপনাদের ভালো লাগে, মনে করেন আমার রেসিপিতে সত্যিই কোনো উপকৃত হয়েছেন বা নতুন একটা রেসিপি জানতে পারলেন বা নতুন কোনো একটু হলেও আইডিয়া পেয়েছেন, তাহলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্টস আমাকে আরও নতুন এরকম ভিডিও বানাইতে উৎসাহিত করে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাইকে অন্য একটা ভিডিওর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।